أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কুরবানি কি জিনিস, কুরবানির স্থান কোথায় এবং কুরবানির ইতিহাস নিয়ে আল কোরআন কি বলছে। মনে রাখতে হবে আমাদের, গায়রুল্লাহর নামে একটি প্রাণীকে জবাই করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় না। কোরআনের মাধ্যমে সত্য বিদ্যা অর্জন করে নিজের কুপ্রবৃত্তিকে বধ করাটাই হলো আসল কুরবানি। কুরবানির ব্যাপারে আমাদের সমাজে রয়েছে বিভিন্ন ধরনের কোরআন বিরোধী মতবাদ। যে কথাগুলি কোরআন কখনো বলেনি সেই ব্যাপারটি নিয়ে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতবাদ বাইবেল এবং অন্যান্য গ্রন্থে রয়েছে, একটু দেখব সেখানে কি বলা হচ্ছে। আর বাঙালি সমাজের মাঝে কোরআনের ইসলাম প্রচার রয়েছে না ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেলের মতবাদ রয়েছে। আদি পুস্তক 22:1-2 লেখা বাইবেলে এ সকল ঘটনার পর ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করিলেন। তিনি তাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্ত বলিদান করো। এই বলিদান, পুত্র বলিদানের ব্যাপারে বাইবেলের আদি পুস্তকের 22:1-2 লেখা। এরপরে আসুন আদি পুস্তকের 22:9, 10, 11, 12, 13 কি লেখা সেটা আমরা দেখিনি। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞ বেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়ঙ্গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদা প্রভুর দূত তাহাকে ডাকিয়া কহিলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো। আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো, তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্ত বলিদান করিলেন। চিন্তা করে দেখুন, এই মতবাদটি ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেল থেকে। এটি এমন একটি ঘটনা যেটি বাইবেলে লেখা রয়েছে। বাইবেলে এমনভাবে ঘটনাটি, এ মতবাদ বা এই আকিদা, এটি হলো তাদের, ইহুদিদের এবং খ্রিস্টানদের। বর্ণিত ঘটনাকে একটু রদবদল করে রাশিয়ার এবং ভারতের ধর্মযাজকরা, বিশেষ করে মুসলমান সুন্নি ধর্মের লোকেরা, মুসলমান সালাফি ধর্মের লোকেরা, মুসলমান শিয়া ধর্মের লোকেরা, তাদেরও মতবাদটি বাইবেলধারীদের মতো প্রায় করে দেওয়া হয়েছে। মানুষের সর্বযুগে যে কোরআনটি গাইড করতে এসেছে, তাতে এমন কোনো মতবাদ, এই কোরআনে এমন কোনো মতবাদ তৈরি করার কথা বলা হয়নি। তবেই তো এমন ধারা আকিদা হতে মুসলিম সমাজ একেবারে পুত পবিত্র। আপনারা দেখলেন যে বাইবেলের এই মতবাদটি কিভাবে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের মাঝে এটি ঘর করে নিয়েছে। এবার আসুন আমরা দৈনিক জনকণ্ঠ 26/2/2002 একটি ঘটনা, 21 শতকে নিজের সন্তান কুরবানি দিল এক পিতা। বাইবেলের এই ঘটনাগুলি যখন মসজিদে, ঈদগাহে মৌলভী হুজুররা ভাষণ দেন, তখন অনেকে ক্রেজি হয়ে চিন্তা করেন, আচ্ছা আমিও করে দেখি, হয়তো আমার সন্তানের পরিবর্তে একটি মেষ জবাই হয়ে যাবে। এখন আসুন,
ফজলুল বারী বাবুল হোসেন 21 শতকে এসে মানব সন্তান কুরবানির নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহের এক গণ্ড গ্রামে। ঈদের জামাতে কুরবানির মহত্বের বয়ান ভুল জ্ঞানে শুনে বাড়ি ফিরে এক পিতা আল্লাহকে খুশি করার নামে নিজের হাতে তার 7 মাসের শিশু সন্তানকে কুরবানির নামে জবাই করে হত্যা করেছে। বীভৎস ঘটনাটি হতবাক পরিস্থিতির সৃষ্টি করেছে গোটা এলাকায়। দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার AH মোহাম্মদ ফিরোজ জনকণ্ঠকে বলেছেন, সন্তান হস্তারক ওই পিতা জটিল মানসিক রোগ সাইকোসিসে আক্রান্ত। তার মতো কমপক্ষে 13 লক্ষ সাইকোসিস রোগী এই বাংলাদেশে আছে। ময়মনসিংহের এক ইমাম মৌলভী মোহাম্মদ এহসানুল হক জনকণ্ঠকে বলেন, ইসলামের বিধান শিক্ষা অনুসারে নৃশংস ঘটনাটি মহাপাপের কাজ হয়েছে। এটি ঠান্ডা মাথায় মানুষ হত্যার ঘটনা। কোনো ধর্মপ্রাণ মানুষ ঘটনাটি সমর্থন করতে পারে না। ঘাতক পিতাকে গ্রেফতারের পর স্থানান্তর করা হয়েছে কারাগারে। উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খোসেরচরা গ্রামে মানসিক ভারসাম্যহীন আরেক ঘাতক মা হাওয়া বেগম তার 3 সন্তানকে কামড়ে পিটিয়ে হত্যার মাধ্যমে সমাজে ভীতির সৃষ্টি করেছিল। ঈদের দিন দুপুরে নৃশংস ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ডেঙ্গুলিয়াকান্দা গ্রামে। সে গ্রামের সম্পন্ন কৃষক গোলাম মোস্তফা ওরফে তুলা মিয়া 35 বছর বয়স ঈদের জামাতে কুরবানি সম্পর্কে ইমামের বয়ান শেষে বাড়ি ফিরে কাণ্ডটি করে। জোহরের নামাজের পর সে তার 7 মাসের শিশু সন্তান সুলাইমানকে গোসল অজু করিয়ে নতুন কাপড় সাজিয়ে দিতে বলে স্ত্রী নুরুন্নাহারকে। বেচারি স্ত্রী স্বামীর কথা মতো সন্তানকে সাজিয়ে দিয়ে রান্নাঘরের কাজে চলে যায়। তুলা মিয়া সুলাইমানকে ঘরের চৌকির উপরে বিছানায় শুইয়ে দিয়ে দোয়া দরুদ পড়ে ধারালো ছুরিতে কুরবানির নামে জবাই করে ঠান্ডা মাথায়। তুলা মিয়ার এক বোন ঘটনাটি প্রথম দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ছুটে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। সবাই এসে দেখে বিছানার উপর কাতরাচ্ছে জবাইকৃত শিশুটি। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ঘাতক পিতা নির্বিকার সেখানে দাঁড়িয়ে তার কাজের মাহাত্ম্য বর্ণনা করে সবাইকে সব শুনে দেখে বাড়ির লোকজন কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়। জ্ঞান হারায় মা নুরুন্নাহার। মুহূর্তে ঘটনাটি জানাজা হয়ে যায়। এভাবে অনেক লম্বা চওড়া ঘটনা রয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে এই ঘটনাটি কেন ঘটনা হলো? এই 26/2/2002 দৈনিক জনকণ্ঠে ছাপানো হয়েছে যে 21 শতকে নিজের সন্তান কুরবানি দিল এক পিতা। ডেঙ্গুলিয়াকান্দা গ্রাম, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ, বাংলাদেশ। 35 বছরের গোলাম মোস্তফা নিজের হাতের দ্বারা 7 মাসের নিঃসন্তানকে মৌলভী সাহেবের পক্ষ হতে ঈদগাহের ভাষণ শুনে ঘরে এসে ছুরি চালিয়ে দোয়া দরুদ পড়ে জবাই করে দিল। এখানে প্রশ্ন হলো, উক্ত হত্যার ব্যাপারে কিয়ামতে হত্যাকারী হয়ে উঠবে কে? মৌলভী সাহেব না শিশুটির পিতা? তাছাড়া মৌলভীরা নিজেদের ছেলেদেরকে কুরবানি না করায় নিজ নিজ ভাষণের কারণে অন্যদের ছেলেদেরকে আফগান, বসনিয়া এবং ফিলিস্তিনে পাঠিয়ে কুরবানি করাচ্ছে। এসবের কারণ কি? আল কোরআন থেকে জানা দরকার এবং আল কোরআন থেকে জানতে চাই। কোরআনের 50 নম্বর সূরা, এই কোরআনের 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিতে থাকো যারা আমার শাস্তি থেকে ভয় করে। এই আয়াত আমাদেরকে বলে মানুষের সব ধরনের কথাগুলো একমাত্র আল্লাহ ভালো জানেন, অন্য কেউ জানে না। কোনো ব্যক্তির উপর কড়াকড়ি করা নিষেধ, তবে যারা আল্লাহ তাআলার শাস্তিগুলোকে ভয় করে তাদেরকে শুধুমাত্র কোরআনের সাথে
এই কোরআনের সাথে উপদেশ দিতে হবে। তাই সন্তান বলি দেওয়ার কথাটি খ্রিস্টানদের বাইবেলে রয়েছে, কোরআনে না। এখন যে বাপ আর যে মৌলবীর বয়ান শুনে নিজ সন্তানকে হত্যা করলো, আমরা 4 নম্বর সূরা নিসা এর 93 নম্বর আয়াতে দেখব, আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যে কেউ কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে, তার শাস্তি হচ্ছে দোজখ, সেখানেই তাকে চিরকাল থাকতে হবে। তার উপরে আল্লাহ তাআলার গজব রয়েছে, তার করুণা থেকে দূরে তাড়িয়ে দেওয়া হবে, তার জন্য ভীষণ সাজার ব্যবস্থা রয়েছে। মাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, এই আয়াতের ভিতরে যে কেউ হত্যা করবে জেনে শুনে কোনো মুমিন ব্যক্তিকে, তাহলে উক্ত ব্যক্তির সাজা প্রতিদান হলো চিরস্থায়ী জাহান্নাম। এখন ছোট্ট শিশুরা মুমিন না কাফের, আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। তাহলে এখানে কাতিল হিসেবে পরকালে উঠবে ওই মৌলবী এবং এই শিশুটির পিতা। এরপরে আরেকটি প্রশ্ন হলো, দেশে দেশে কোরবানির প্রথা রয়েছে সুন্নত বা ওয়াজিবের নামে, বিশেষ করে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের দেশে। মানুষের ফরজ কাজগুলো করার সময় নেই, কিন্তু প্রত্যেকেরই প্রায় 7 জন বা একজনের নামে কোরবানি করার জন্য পশু কিনে আনে। আবার কেউ কেউ মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করে। এই মৃত্যু ব্যক্তিদের মাঝে অনেক নবী, রাসূল, ওলিয়া আল্লাহদের নামেও করে অনেকে। এসবগুলো কোরআনের দৃষ্টিতে কতটুকু সঠিক, এই ব্যাপারটি নিয়ে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহু গফুরুর রহিম। অনুবাদ হলো, তোমাদের জন্য মরা জন্তু, রক্ত, শূকরের মাংস আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত তথা উৎসর্গ করা হয়েছে এসব হারাম করেছেন। যদি কেউ নিরুপায় হয়ে যায় কিন্তু লোভী ও সীমা লঙ্ঘনকারী নয়, তবে তার কোনো গুনাহ হবে না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আর যা কিছু আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে উৎসর্গ করা হয়, এগুলি আল্লাহ হারাম করেছেন। এখন আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে উৎসর্গকৃত প্রত্যেকটি জিনিসই হারাম, হোক সেটি কারোর নামে কুরবানি, 7 জনের নামে হোক বা একজনের নামে, অথবা মৃত্যু ব্যক্তিদের নামে, কারোর নামে আকিকা করা হোক, অথবা কারোর বিবাহের নামে খানা দেওয়া হোক। উপলক্ষ যদি এই মেয়ে এবং ছেলে হয়, আকিকার উপলক্ষ যদি হয়, খতনার সময় বা নাক কান ফুটানোর সময়, যা শরিয়াত বিরোধী, খানা খাওয়ানো হোক না কেন, কোনো মৃত্যু ব্যক্তির নামে উৎসর্গকৃত সব কিছুই আল্লাহ হারাম করেছেন। কোনো মাজারে হোক, খানকায় হোক, দরবারে হোক, নজরকৃত কোরবানিও প্রত্যেকটি জিনিসই হারাম। কোনো মৃত্যু ব্যক্তি সহ যদি কোনো জীবিত ব্যক্তির নামে কোরবানি দেওয়া হয়, তাহলে সেটিও হবে হারাম। একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, উৎসর্গ আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে করা যাবে না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এরপরে প্রশ্ন হচ্ছে, মুসলমান ধর্মে কুরবানির ঈদে গাভীকে কোরবানি দেওয়াটা বেশি সওয়াবের কাজ মনে করা হয়, আবার হিন্দু শাস্ত্রের মৌলবীরা ফতোয়া দেন যে গোহত্যা মহাপাপ। বৌদ্ধদের ভিক্ষুকেরা বলে জীব হত্যা মহাপাপ। এমন ধরনের কেন? আল কোরআন হতে জানতে চাই যে গাভী কোরবানি করা এবং না করাতে কোনো দোষ আছে কিনা। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধু তারই গোলামি করার দাবি রাখো। এই আয়াত থেকে জানলাম হালাল জিনিস খেতে হবে, তা যদি হালাল পশু প্রাণী জবাই করে বা মেরে খেতেও হয়, তাতে কোনো গুনাহ হবে না, পাপ হবে না। যত পশু প্রাণী রয়েছে, অনেক সমুদ্রের মাছ,
এগুলি আমরা মেরে খাই। পশুগুলি চতুষ্পাদ হোক বা দুপা হোক, এদেরকে রক্ত ঝরাইয়ে খাই, এতে কোনো গুনাহ হবে না। এরপরে 16 নম্বর সূরা নাহালের 66 নম্বর আয়াতে আল্লাহ একটি বিশেষ কথা বলেছেন, সেটি হচ্ছে ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। চার পেয়ে জন্তুর মধ্যেও তোমাদের জন্য চিন্তা করে দেখার মতো অনেক বিষয়বস্তু রয়েছে। এসবের পেটের মধ্যে গোবর ও রক্তের মাঝামাঝি যে বস্তু রয়েছে, তাই দিয়ে খাঁটি দুধ, যা পানকারীদের জন্য চরম তৃপ্তিদায়ক, তা যে আমি তোমাদেরকে পান করিয়ে থাকি। প্রশ্নে ছিল গাভীকে কুরবানি দেওয়াটা বেশি সওয়াবের কাজ মনে করা হয়। এখানে গাভী নিয়ে আল্লাহ কিছু কথা বলেছেন। গাভী হতে দুধ খাওয়ার কথা এখানে আল্লাহ বলছেন। দুধের গাভীকে কোরবানি করলে যদি দুধের কোনো সংকট দেখা না যায়, তাহলে গাভী কোরবানিতে কোনো দোষ নেই, অন্যথায় চিন্তা করতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ সবই যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কুরবানি যে কোনো ধরনের হোক না কেন, তা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, অন্য কারোর জন্য হতে হবে না। তদ্রূপ যাবতীয় ইবাদতগুলোও আল্লাহ তাআলার জন্য হতে হবে, জীবন মরণও আল্লাহ তাআলার জন্য হতে হবে। এটি মুসলিমদের কাজ। এরপরে জানার জন্য প্রশ্ন করা হয়েছে, কুরবানির দিনে পশুর চামড়া নেওয়ার জন্য দেখা যায় একদিকে ধর্মের মাদ্রাসাগুলোর ছেলেরা, অন্যদিকে বিভিন্ন পার্টির এবং দলের ছেলেরা, আবার ছিনতাইকারীরা এসে ভিড় করে। কখনো কখনো তারা একে অপরের সহিত ঝগড়াও করতে লেগে যায়। যারা একটু আগে সওয়াবের কাজে চামড়ার টাকাটা লাগানোর ওয়াদা দিয়ে নিতেছিল, এখন তাদের মধ্যে এই গুনাহের ঝগড়া এমন কেন, কোরআন হতে বুঝতে চাই। এই ব্যাপারটি নিয়ে, এটা আমাদের দেশে, ভারতবর্ষের অনেক দেশে এগুলি হয়, পাকিস্তান, বাংলাদেশ, ভারতে। আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 65 নম্বর আয়াতে, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তুমি বলে দাও, তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে সাজা পাঠাবেন, কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন, আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবে বলছি, যেন মানুষেরা বুঝতে পারে। এই আয়াত থেকে মানুষেরা বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়েছে একমাত্র তাদের কর্মফলের কারণে। তবে দ্বীনের নামে পার্টি হওয়া কখনো ঠিক না, কারণ ইসলাম হলো শান্তির সিস্টেম। তাই ধর্মের পার্টিগুলোর ভিত্তি জগতে ইহুদি ও খ্রিস্টানদের প্রচেষ্টায় ঘটানো হচ্ছে। তবে তো বাইবেলকে যারা অনুসরণ করে যাচ্ছে, তারাই ধর্মের নামে অগণিত পার্টি তৈরি করেছে। কারণ বাইবেল বলছে, লুক অধ্যায়ের 12:51, তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি? তোমাদিগকে বলিতেছি তাহা নয়, বরং বিভেদ। এই বিভেদের রাজনীতি, এটি ব্রিটিশ ভারতের যুগে তারাই শিখিয়ে গিয়েছে, কারণ তারা বাইবেলধারী। বাইবেলধারীরাই একে অপরের সহিত বিভিন্ন ঝগড়া, ছিনতাই আরও ইত্যাদি করে যাচ্ছে। তবে মুমিনরা করবে না। আল কোরআনের দৃষ্টিতে ধর্মগুলো হচ্ছে আযাবের প্রতীক, শান্তির প্রতীক নয়। শান্তি একমাত্র ইসলামে, এটি এই কোরআন বলে। এরপরে আরেকটি প্রশ্ন হলো, সন্তান বলি দেওয়া বা কোরবানি দেওয়ার ঘটনা যদি কোরআন হতে আসে, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষের হাতে বলি দেওয়ার পন্থা না করে তিনি ডাইরেক্ট কেন বলি দেন না? যদি বলি দেওয়ার জন্য তিনি ইব্রাহিমকে স্বপ্নে দেখান আর তার উপর আমল করা হয়, তাহলে আল্লাহ কি জালেম নন? আর যদি কোরআনে না থাকে, তাহলে মুসলমানগণ, শিয়া, সুন্নি এবং সালাফেরা কেন এই প্রথাকে মান্য করে থাকেন? জানতে চাই কোরআন থেকে। আল্লাহ জালেম না, এই ব্যাপারটি নিয়ে প্রথমে আমাদের জানতে হবে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে কেউ নেক কাজ করবে
তা যে তার নিজের জন্যই করবে, আর যে ব্যক্তি অপকর্মে লিপ্ত হয়েছে তা তো তারই জন্যে। আসলে তোমার রব নিজ বান্দাদের উপরে কিছুমাত্র জুলুম করেন না। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোনো বান্দার উপর অন্তত জুলুম করেন না। তবে খ্রিস্টান এবং ইহুদিদের নিজস্ব মতবাদ বাইবেলে যেভাবে এসেছে, লুক চ্যাপ্টারের 12:49 বলা হচ্ছে, আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি, আর এখন যদি তাহা প্রজ্বলিত হইয়া থাকে তবে আর চাই কি। লুক অধ্যায়ের 12:51 লেখা আছে, তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি? তোমাদিগকে বলিতেছি তাহা নয়, বরং বিভেদ। তাই যদি আজ আমরা দুনিয়াতে দেখি সন্তানদেরকে বিভিন্ন স্থানে ধর্মের নামে বলি দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে, তাহলে এসবগুলি সব বাইবেলধারীদের কাজ। এরপরে আসেন, প্রশ্ন করা হয়েছে ইব্রাহিমের নাকি একটি পুত্র ছিল, ইসমাইল। অতঃপর আল্লাহ নাকি তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। তখন তিনি নাকি উক্ত স্বপ্নের ব্যাখ্যা হিসেবে প্রিয় বস্তু বলতে নিজেকে না বুঝে নিজ সন্তানকে বুঝলেন। তিনি এমন কেন বুঝলেন? তারপর ছুরি চালানোর সময় নাকি ছুরি ছেলের গলায় না চলে একটি দুম্বার গলায় চলল। তাহলে ওই দুম্বাটি কি তিনি ক্রয় করেছিলেন? যদি না ক্রয় করে থাকেন, তাহলে মানব সমাজে কেন অগণিত টাকা খরচ করে পশু ক্রয় করে বলি দেওয়া হয়? কোরআন হতে জানতে চাই। এই ব্যাপারটি নিয়ে 11 নম্বর সূরা হুদের 71 নম্বর আয়াতে আমরা দেখব, আল্লাহ বলছেন, ওমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আর তার স্ত্রী দাঁড়িয়েছিল, অতঃপর হেসে উঠল, তখন তাকে আমি ইসহাক আর ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিই। 14 নম্বর সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা শুকরিয়া যে তিনি আমাকে ইসহাককে দান করেছেন এই বুড়ো বয়সে এবং ইসমাইলকে দিয়েছেন। নিশ্চয় আমার রব তো দোয়া শ্রবণ করে থাকেন। ইব্রাহিম রাসূলের সন্তানদের বিবরণে আমরা 37 নম্বর সূরা সফাত এর 99 থেকে 107 আয়াতগুলিতে দেখে নিব, সেখানে আল্লাহ কি বলছেন। অকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রু'য়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম বলে, আমি তো আমার রবের দিকে এগিয়ে যাচ্ছি, তিনি আমাকে খুব তাড়াতাড়ি হিদায়াত করবেন। হে আমার রব, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন, তারপর আমি তাকে একটি সহিষ্ণু পুত্র সন্তানের সুসংবাদ দিই। তারপর যখন সে ছেলেটি তার বাবার সাথে চলাফেরা করতে লাগে যায়, তখন বলে, হে পুত্র আমার, আমি স্বপ্নে দেখতে পেলাম আমি তোমাকে আলাদা করছি, এখন তুমিও ভেবে দেখো তোমার কি মত হয়। সে বলে, বাবা, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। মোট কথা, তারা দুজনই যখন মেনে নেয় তখন তাকে আগে করে দেওয়া হয়। আর আমিও তাকে ডাক দিলাম, ওগো ইব্রাহিম, তুমি তো নিজের স্বপ্নকে বেশি উত্তম রূপে সত্য বলে প্রমাণ করলে, আমি অবশ্যই এভাবেই বিশেষ নেককারদেরকে পারিশ্রমিক দান করে থাকি। নিশ্চয় এ যে সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে এক বিরাট জবেহের সাথে ফিদিয়া দিই। ইব্রাহিম রাসূলের স্বপ্নের বাস্তব রূপ কি, তার ব্যাখ্যা আমরা আল্লাহ তাআলার আয়াতগুলোতে দেখতে পাব। এ ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 124 থেকে নিয়ে 131 আয়াতগুলিতে দেখতে পাব। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই আয়াতগুলির অনুবাদ হলো, ইব্রাহিমকে যখন তার রব কয়েকটি বিষয় পরীক্ষা করলেন আর সে তা পূরণ করলো, তখন এরশাদ হলো, তোমাকে আমি মানব সমাজের ইমাম বানাতে চাই। ইব্রাহিম বলল, আমার সন্তানদের মধ্যে থেকেও ইরশাদ হলো, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসে না। আমি কাবা ঘরকে জনগণের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করি, আর তোমরা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিই যেন
তারা আমার ঘরখানাকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। ইব্রাহিম বলে, হে আমার পালনকর্তা, এই নগরীকে শান্তিপূর্ণ করুন আর এই শহরের বাসিন্দাদেরকে রুজি রোজগার হিসেবে ফলমূল দান করুন। তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, কিয়ামতের দিন সম্পর্কে বিশ্বাস করেছে। আল্লাহ বললেন, যারা কুফরি করবে তাদেরকে আমি অল্প দিনের জন্য ধনসম্পদ দান করব আর দোজখের আযাব ভুগতে তাদেরকে বাধ্য করব। সে হচ্ছে বড়ই জঘন্য বাসস্থান। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘরের থেকে ভিত তথা কায়দা কানুন তুলতে লাগলো, তখন তারা এই ফরিয়াদ করতে লাগে, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন। আপনি তো সবকিছু শোনেন ও জানেন ভালো করে। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন ও আমাদের বংশধরগণের মধ্যে আপনার তাবেদার হিসেবে এক দলকে তৈরি করুন। আর আমাদেরকে আপনি আমাদের মানাসিককে দেখিয়ে দিন এবং আমাদের দিকে দৃষ্টি দিন। আপনি তো ক্ষমাশীল মেহেরবান। হে আমাদের রব, তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়ে দিন যে তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদেরকে কিতাব এবং জ্ঞান কৌশল শিখাবে, পবিত্র করবে। আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কুশলী। এমন কি আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে রয়েছে? তবে যে নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে তার কথা আলাদা। নিশ্চয় আমি তাকে দুনিয়ার মধ্যে নেতারূপে মনোনীত করেছি, আর আখেরাতেও সে নিকারদের মধ্যে সামিল থাকবে। তার পালনকর্তা যখন বললেন তাবেদারি করো, সে বলে, আমি সারা জাহানের পালনকর্তার হুকুম মাথা পেতে নিলাম। ইজ ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এভাবে অনেক আয়াত রয়েছে ইব্রাহিমের পরীক্ষার ব্যাপারটি নিয়ে। এখন এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম? সকল মানুষের ইমাম, নেতা, দলপতি হলেন ইব্রাহিম রাসূল। মানুষের ইজতেমা তথা বিশ্ব ইজতেমার জায়গা হলো কাবা শরীফ এবং আরাফাতের ময়দান। ইসমাইল রাসূল তার পিতার স্বপ্নকে বাস্তব রূপ দিলেন কাবা শরীফে যে তারা উভয়জন কাবাকে পাক রেখেছেন, পবিত্র রেখেছেন তওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য। পিতা পুত্র একত্রে মিলে কাবা শরীফের ফাউন্ডেশনকে মানুষের সামনে তুলে ধরেছেন। ইব্রাহিম রাসূলের মিল্লাতের অনুসারী হতে হবে, এগুলি আমরা জানলাম। এরপরে আসুন 48 নম্বর সূরা আল ফাতহ এর 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। প্রশ্ন হলো, প্রথম ছিল ইব্রাহিম রাসূল, এখন তার স্বপ্নের যে আয়াতের দৃষ্টিতে বাস্তব রূপ, তাই এখানে স্বপ্নের শেষ সিদ্ধান্তে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্যভাবে প্রমাণিত করলেন। অবশ্যই মাসজিদুল হারামে আল্লাহ তাআলার ইচ্ছায় নিরাপত্তার সাথে তোমরা প্রবেশ করবে। তোমরা তোমাদের মাথা মোড়াবে এবং কসর করবে, তোমাদের কোনো ভয় থাকবে না। অবশ্য আল্লাহ জানেন তোমরা জানো না। অতঃপর হাতে নাতে তিনি জয় দান করলেন। এই আয়াত থেকে আসল স্বপ্ন হলো ইব্রাহিম রাসূলের। তিনি তার সন্তান ইসমাইল রাসূলকে নিয়ে কাবা ঘর হতে মানুষের জন্য ভিত্তিকে তুলে ধরলেন। যেমন হজের জন্য আজান তথা ঘোষণা দেওয়া, কাবা শরীফে মাথা মুড়িয়ে প্রবেশ করা, নারী হোক পুরুষ হোক, সালাতে বিস্তারিত বিবরণ কাবা হতে মানুষকে নিয়ে নেওয়া, আল্লাহ তাআলার মুসলিমে মিল্লাতে ইব্রাহিমে প্রবেশ করা, হজের বিস্তারিত বিবরণ কাবা হতে দেখে নেওয়া, মানুষের সামনে আয়াত তিলাওয়াত করা, মানুষকে আল কিতাব শিক্ষা দেওয়া, মানুষকে বিজ্ঞান জ্ঞান কৌশল শিক্ষা দেওয়া, মানুষের বাতিল মতবাদগুলোকে আল্লাহ তাআলার আয়াতের সহিত ধুয়ে মুছে সাফ করে দেওয়া। এসব কাজগুলো ব্যতীত আরো অনেক কাজ রয়েছে ইব্রাহিমের। এগুলি সব ইব্রাহিমের স্বপ্ন, যা ইসমাইলকে নিয়ে তিনি করেছেন। এরপরে প্রশ্ন হলো, কোন সব লোকেরা কোরবানি করবেন আর কোথায় জানোয়ারকে জবাই করতে হবে? ঈদগাহে না বাড়িতে? কেমন পশু হওয়া দরকার? আল কোরআন থেকে বিস্তারিত জানতে চাই। এই ব্যাপারটি নিয়ে 22 নম্বর সূরা আল হজ এর 27 এবং 28 আয়াত দুটিতে কোরআন বলছে, ওয়াদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। মানব সমাজে হজের কথা ঘোষণা করে দাও, যেন তারা তোমার কাছে এসে পৌঁছায় পায়ে হেঁটে, দুর্বল উঠে, সওয়ার হয়ে, দূর দরাজ পথ বেয়ে।
যেন এভাবে তারা নিজেদের ভালাইয়ের জন্য হাজির হতে পারে, আর তারা যেন জানাশোনা দিনগুলোতে আল্লাহ তাআলার নাম স্মরণ করে চার পেয়ে পশুদের মধ্য থেকে যা কিছু তাদেরকে রুজি হিসেবে দান করা হয়েছে তা জবে করার সময়। সুতরাং তোমরা সবাই তা খাও এবং দুস্থ গরিবদেরকে তা খেতে দাও। হজের আজান তথা ঘোষণা ইব্রাহিম রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বাহিমাতুল আনাম জাবর কাটে যে চতুষ্পাদ প্রাণী, হজে শুধুমাত্র নিজেদেরই ভালাই হয়ে যারা যাবে, ভালাই তাদেরই হবে। এরপরে 22 নম্বর সূরা আল হজের 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা থুম্মা মাহিলুহা ইলাল বাইতিল আতিক। নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনেক উপকার রয়েছে, তারপরে সেগুলো সেই প্রাচীন ঘর পর্যন্ত পৌঁছে দিবে। এই কুরবানির স্থান হচ্ছে মিনাতে, যেটি কোরআনের দৃষ্টিতে আমরা জানলাম। থুম্মা মাহিল্লুহা, অতঃপর ওই জাবর কাটা চতুষ্পাদ প্রাণীগুলোর জবেহের স্থান ইলাল বাইতিল আতিক, বিশেষ প্রাচীন ঘরটির দিকে হজের লোকগুলোরাই করবে। এখন কোরবানির ব্যাপারটি নিয়ে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারায় 196 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিতুম ফামাস্তাইসারা মিনাল হাদ ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাদিরিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করবে। তোমরা যদি বাধা পাও তাহলে যতটা সম্ভব হাদি থেকে নিজেদের মাথা তোমরা মুড়ো না, যতক্ষণ না হাদি তার জবের স্থানে পৌঁছে যায়। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে তাহলে রোজা অথবা সদকা কিংবা কোরবানি দিয়ে ফিদিয়া আদায় করবে। পরে যখন তোমরা শান্তি ফিরে পাবে তখন উমরা থেকে হজ পর্যন্ত সাধ্যমতো কোরবানি দিয়ে উপকৃত হবে। তা যদি কেউ না পারে তাহলে হজের সময় 3 দিন রোজা রাখবে আর ফিরবার পর 7 দিন রোজা রাখবে। এভাবে 10টি পুরা হবে। যাদের পরিবার মক্কায় নেই, এই ব্যবস্থা তাদের জন্যই। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, তোমরা যেন জানতে পারো যে আল্লাহ কঠিন সাজা দানকারী। আল হাদিউ মাহিল্লা, বিশেষ উপঢৌকনকে তার জবের স্থানে পৌঁছানো। কুরবানির একমাত্র স্থান হলো মসজিদুল হারামের কাছে, যেটা মিনাতে আমরা সবাই জানি। এরপরে 6 নম্বর সূরা আল আনামের 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আয়াতটির অর্থ হলো, তাই তো যে ব্যক্তি মৃত অবস্থায় ছিল তাকে বাঁচিয়ে তুললাম আর তার জন্য আলোর ব্যবস্থা করে দিলাম, যা নিয়ে সে লোকজনের মধ্যে চলাফেরা করতে পারে। সে কি তেমন লোকের মতোই হতে পারে যে নাকি ঘন ঘোর অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে, যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না? ঠিক তেমনই কাফেররা যেসব কাজ করছে সেগুলো তাদের কাছে তো বেশ ভালোই লাগছে। কাফেরদের কাজগুলো কাফেরদের কাছে ভালো লাগছে, যেমন তাদের মন গড়া মতবাদের কুরবানি, তাদের মন গড়া ইবাদতগুলো, তাদের জীবনের কল্পনা ও আশাগুলো, তাদের মৃত্যুর পরের ধারণাগুলো, এগুলি কাফের সমাজে রয়েছে। কাফের লোকেরা কোরআনের প্রকাশ্য আলো নিতে চায় না। কাফেরাই বাতিল এবং ভ্রান্ত মতবাদের উপরে গাঢ়ভাবে রয়েছে, যেটি আমরা 22 নম্বর সূরা আল হজ এর 37 নম্বর আয়াতে দেখে নিব। সেখানে কাফেরদের কুরবানি আর মুমিনদের কুরবানির মাঝে পার্থক্য কি। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলার কাছে সেগুলোর গোশত পৌঁছায় না আর সেগুলোর রক্ত পৌঁছায় না, বরং তোমাদের কাছ থেকে তাকওয়ায় যে তার দরবারে পৌঁছে থাকে। এভাবেই সেগুলো তোমাদের বশীভূত করে দিয়েছেন, তোমরা যেন আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করো, কারণ তিনিই তো তোমাদের পথে চলার তৌফিক দান করেছেন। আর নেককার সৎকর্মীদেরকে সুসংবাদ পৌঁছে দাও। কোরবানির পশুগুলোর রক্ত বা গোশত দ্বারা আল্লাহ তাআলা কিছুই করতে চান না। আল্লাহ তাআলা দেখার বিষয় হলো যে মানুষের মন, নিয়ত, সাধনা ও মানুষের তাকওয়া। এখন কুরবানি যারা করবেন, যেখানে করবেন, সেটি প্রথমে আমরা আয়াতগুলিতে দেখলাম আল্লাহ তাআলার জন্য হতে হবে। এখানে অর্ডার দেওয়া হচ্ছে 108 নম্বর সূরা আল কাউসারের 1 থেকে 3 আয়াতগুলিতে। এখানে বিশেষভাবে বলা হচ্ছে 2 নম্বর আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
সুতরাং তুমি নিজ রবের জন্য সালাত পড়তে থাকো আর কোরবানি করো। সালাত নামাজ রবের জন্য হতে হবে, কোরবানিও রবের জন্য হতে হবে। এছাড়া অন্য কারোর জন্য হলে সেটা কোরআন বিরোধী আমল হবে, যা আমরা এই কোরআনের 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াত থেকে জানলাম। এরপরে আসুন, জানোয়ার কোরবানি দিলে নাকি ইব্রাহিম রাসূল ও মোহাম্মদ রাসূলের পদাঙ্ক অনুকরণ হয়। তাই যদি হয়, তাহলে কথিত আছে যে ইব্রাহিমকে আগুনের মধ্যে নাকি নমরুদ পতিত করে ফেলে দিয়েছিলেন। তাহলে তার অনুসারীরা তার অনুসরণে ওই তারিখে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন না কেন? এমনিভাবে শোনা যায় মোহাম্মদ রাসূলের দাঁত মোবারক ওহুদ প্রান্তরে কাফেররা শহীদ করে দিয়েছিল। তাহলে তার অনুসারীরা ওই তারিখে তার মহব্বতে দাঁতকে শহীদ করান না কেন? আবার বলা হয় তিনি নাকি 25 বছর বয়সে 41 বছরের বিধবা নারীকে বিবাহ করেছিলেন। আবার বলা হয় তিনি 6 বছরের আয়েশাকে বিবাহ করেছিলেন। তাহলে তাই যদি হয়, তবে তার অনুসারীরা এমন করতে রাজি নন না কেন? একদিকে বলা হচ্ছে যে তিনি নাকি চিরকাল লাউ কদু খেয়েছেন, ভাত খাননি। তাহলে বাঙালি মুসলমানগণ জবের রুটি ও লাউ না খেয়ে অন্যান্য জিনিস খেতে ভালোবাসেন কেন? আল কোরআন হতে জানতে চাই। ইব্রাহিম রাসূল থেকে নিয়ে কোরবানির প্রথা মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন পর্যন্ত রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উট কুরবানি দিয়েছেন, এটিও আমরা সবাই জেনেছি। কিন্তু বাঙালি মুসলমানেরা কেন তারা অন্যান্য প্রাণীকে কোরবানি দেয়, উট কুরবানি না দিয়ে? এসবগুলির জন্য আমরা কোরআনের 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে দেখে নেব। আল্লাহ বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন